কচু শাক দিয়ে বড়ি দিয়ে রানবো। বন্ধুরা কখনো খেয়েছেন কিনা জানি না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? 4-5 দিন থেকে আমার বাসায় আসলে নেট নাই, আর নেটের জন্য আমি কারো পরিবারে যেতে পারছি না ঠিক মতো। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে কচুর শাক রান্না করছি, অনেক দিন থেকে খাওয়া হয়নি। জিরা তেজপাতা দিয়েছি, এখন একটু পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিব। আর এদিকে অফ ক্যামেরায় কচুর শাকগুলো ঘুটে নিয়েছি সুন্দর করে। এখানে শুকনা মরিচ নাই আমার আজকে, শুকনা মরিচ থাকলে অনেক ভালো হতো। আর আপনারা যারা ধাক্কা মারেন, ভিডিও কি 2-3 সেকেন্ড মিনিটে হয়? একটা ভিডিও করতে, একটা রান্না করতে কতক্ষণ সময় লাগে? আপনারা যদি সবাই সবার ভিডিও দেখেন, সবাই সবার পরিবারে যান, তাহলে তো ওয়াচিং ঠিক থাকে, ভিউ ঠিক থাকে। এদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দেখুন কত সুন্দর হয়েছে। আসলে বড়ি দিয়ে কচুর শাকটা আমার অনেক মজা হয়েছে খেতে। আপনারা যারা খাননি বড়ি দিয়ে কচুর শাক রান্না করে, অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আমার কচুর শাক রান্না কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল। এই দেখুন একদম কি সুন্দর আঠালো হয়েছে শাক রান্নাটা। এভাবে আপনারা রান্না করে খাবেন। একদম টাটকা কচুর শাক তুলে নিয়ে এসে রান্না করলাম। আসলে এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করছি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই একটু ভুলগুলো ধরিয়ে দিবেন। আমরা তো নতুন, আপনারা পুরাতন। আর সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পরিবারে চলে যাব। আপনারা ছাড়া তো আমার আপনজন কেউ নাই এই দুনিয়াতে। যার বাবা মা নাই, তার দুনিয়াতে কোনো মূল্য নাই। বাবা মা না থাকলে দুনিয়া অন্ধকার হয়ে যায়, আর টাকা না থাকলে সবাই পর হয়ে যায়। দুনিয়াতে চলতে গেলে, বাঁচতে গেলে টাকা অনেক প্রয়োজন। টাকা ছাড়া আপনার আমার কোনো মূল্য নেই। টাকাটাই আগে, আমাদের বাঁচতে হলে টাকাটাই আগে দরকার। অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি। তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।